বাঙালি মনে ফেলুদা মানেই শুধুই সৌমিত্র, সে জায়গা আর কেউ নিতে পারবে না। রূপলী পর্দা থেকে টেলিভিশন পেরিয়ে আজকে ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদা চরিত্র ফুটিয়ে তুলেছেন অনেকেই। তবে বাঙালির কাছে ফেলুদা মানে শুধুই সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা বাঙালির প্রিয় সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। রূপলী পর্দায় ফেলুদাকে জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সবচেয়ে পছন্দের অভিনেতা ছিলেন সৌমিত্র। এ কথাটা বললে খুব বেশি অতিশয়োক্ত হয় না। তাই ফেলুদাকে যখন তিনি রূপলী পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তার একমাত্র পছন্দ। যুগ যুগ ধরে বাঙালির মনে ফেলুদা শব্দটি শুনলে যে মুখটি ভেসে ওঠে, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিতের কল্পনায় ফেলুদা 27 বছর বয়সী এক যুবক। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, চোখে মুখে ঠিকরে বার হচ্ছে বুদ্ধিদীপ্ত আভা, অসম্ভব পর্যবেক্ষণ ক্ষমতা তার। নিজের লেখা অধিকাংশ গল্পের বইয়ের মতোই ফেলুদার বইতেও সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ অলঙ্করণ করতেন। নিজের হাতে ফেলুদার যে স্কেচ সত্যজিৎ ছবি তৈরির বহু আগেই এঁকেছিলেন, তা যেন অবিকল সৌমিত্রের মুখের আদরের ছাপ। 1965 সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হয়। রূপলী পর্দায় সত্যজিৎ রায় ফেলুদার সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ উপন্যাস দুটিকে চলচ্চিত্রায়ন করেন। ঠিক যেমনভাবে সৌমিত্র সত্যজিতের অপু হয়ে উঠেছিলেন, তেমনি তিনি হয়ে উঠতে পেরেছিলেন ফেলুদাও, একদম অবলীলায়। এতই গভীর তার অভিনয় দক্ষতা। সৌমিত্র দাদাগিরির মঞ্চে জানিয়েছিলেন, উনি যখন ফেলুদা লিখতে শুরু করেছিলেন, আমিও অসংখ্য বাঙালি পাঠকের মতো মুগ্ধ হয়ে গেছিলাম। মনে মনে ভাবতাম, যদি উনি কখনো এটা নিয়ে ছবি বানান আর আমি যদি সুযোগ পাই। আমি একবার ওনাকে ফেলুদার প্রথম দিকের একটা ইলাস্ট্রেশন দেখে প্রশ্ন করেছিলাম, মানিকদা, এতে কি আপনার নিজের প্রজেকশন আছে একটু? উনি বলেছিলেন, আমায় তো সবাই বলে আমি তোমার কথা ভেবে আঁকি। জানা যায়, একদিন হঠাৎই সৌমিত্রকে ডেকে সত্যজিৎ বলেছিলেন, সোনার কেল্লা বানাবো, তুমি হবে ফেলুদা, বাকিটা ইতিহাস। স্বভাবচিত ভঙ্গিতেই সোনার ইতিহাস রচনা করেছিল এই পরিচালক অভিনেতা জুটি। এই ছবির প্রতিটি দৃশ্যের মধ্যে যে ম্যাজিক রয়েছে, তা কি কোনোদিনও বাঙালি ভুলতে পারবে? 1974 সালের 27 ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবি। সেই সময়কার বক্স অফিসে 13 লক্ষ টাকা আয় করে সোনার কেল্লা। ছোটদের জন্য বাংলা ছবি তৈরি হয় না, সেই আক্ষেপ মিটিয়েছিল সোনার কেল্লা। এটাই অভিনেতা হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের মুখে একথা বলেছিলেন সৌমিত্র। কিভাবে ফেলুদা হিসেবে নিজেকে তৈরি করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? ফেলুদা একজন চিন্তাশীল মানুষ। চোখ দিয়ে খেলাটা আসল চোখ দিয়ে দেখে বোঝা যাবে ফেলুদা কি ভাবছে, সেটা আমি করার চেষ্টা করেছিলাম। জয় বাবা ফেলুনাথ করার সময় আমার এই কথাটাই সবার প্রথম মনে করেছিলাম আগের ছবি থেকে। সৌমিত্রের মতে বিশ্লেষণ করলে হয়তো চলচ্চিত্রের বিচারে 19-20 ফারাকে এগিয়ে থাকবে জয় বাবা ফেলুনাথ, তবে সোনার কেল্লা চিত্তজয়ী। যে এই ছবি দেখেছে সে প্রেমে না পড়ে পারবে না। ওই রাজস্থান, ওই অদ্ভুত রোম্যান্টিসিজম। 5 জানুয়ারি 1979 মুক্তি পেয়েছিল সত্যজিৎ সৌমিত্র জুটির ফেলুদা সিরিজের দ্বিতীয় ও শেষ ছবি জয় বাবা ফেলুনাথ। উৎপল দত্ত তথা নবনলাল মেঘরাজের সঙ্গে এই ছবিতে ফেলুদার দ্বৈরথ আজও ভুলতে পারেনি বাঙালি। ছবির পাশাপাশি টেলিভিশনেও ফেলুদার চরিত্রে দেখা মিলেছে সৌমিত্র। ঘুরঘুটিয়ার ঘটনা ও গোলকধাম রহস্য নিয়ে 2টি টেলিফিল্মে অভিনয় করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা, যা পরিচালনা করেছিলেন বিভাস চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রণয়নে বাংলা চলচ্চিত্রে একটা যুগের অবসান ঘটে। সৌমিত্র চলে গেলেন, বাংলা সিনেমায় মহীরুহ পতন হলো। বাঙালির মননে, বাঙালির জীবনের প্রাণের অপু পছন্দের ফেলুদা তিনি।